আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সাধারণ রেসিপি কিভাবে অসাধারণ সুন্দর মজা হয় সেরকম দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সেজন্য আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি মুগের ডাল সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে আমি ওটা ধুয়ে নিয়েছি। আর এখন পেঁপে আমি এক সাইডে কেটে রেখেছিলাম। এই সবজিটা খেতে অসম্ভব মজা লাগে, রুটি হোক, পরোটা হোক আর ভাত হোক, সব কিছুর সাথেই মজা লাগে। তো প্রথমে আমি পেঁপে আর ডাল দিয়ে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো আমি এটাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নিচ্ছে আমি, এই জন্য সব কিছু মিক্সড করে দিয়ে এটাকে সেদ্ধ করে এক সাইডে রেখে দিব। তারপরে আমি ফুলকপিটা সুন্দর করে কেটে নিয়েছি। কেটে আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজির কাছে চলে যাচ্ছি। এই সবজিটা দেখেন আমার সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা আরেকটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি জিরা ফোড়ন দিব। জিরা ফোড়ন দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক টেস্টি লাগে। তারপর আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে তেলে দিয়ে এই যে আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। তো এই সবজিটা যে কোনো কিছুর সাথেই খেতে খুব মজা লাগে। আর আমার ফুলকপি রান্নার জন্য আমি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেলে এগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে এই যে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো এক সাইডে রেখে দিব। আর আমি আলাদা একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। যে ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আলাদা প্যান বসিয়ে এর ভিতর আমি 2টা ডালচিনি 2টা এলাচ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। একটা সুন্দর ফ্লেভার চলে আসলে তার ভিতর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিয়েছি। এরপর 1-1.5 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি ফুলকপিটা ঝোলের পানির ভেতরেই রান্না করি। ঝোলের পানির ভেতর রান্না করলেও কিন্তু সবজিটা অনেক সুন্দর গলে নরম হয়ে যায় এবং খেতে মজা লাগে। কিন্তু আজকে আমি একটু কষিয়ে রান্না করব, কারণ আমি এটা ডিম দিয়ে রান্না করছি। তো এই জন্য আমি ফুলকপিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর ভেতর ঝোলের পানি আমি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে ঢেকে 5 মিনিট রান্না করলাম। এই যে আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি এর ভেতর যেই ভেজে রাখা ডিমগুলো রেখেছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু সুন্দর করেই আস্তে আস্তে নাড়তে হবে, কারণ হচ্ছে ডিমগুলো যেহেতু আমি কেটে দিয়েছি, তো যদি জোরে নাড়াচাড়া করি তো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি ডিমগুলো সুন্দর করে দিয়ে ঝোলের ভিতর আস্তে আস্তে করে মিক্স করে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 10 মিনিট মতো রান্না করব। তো এই যে আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো রান্না করছি। এই যে আমার প্রায় সবজিটা হয়ে আসছে। এরপর আমি সুন্দর করে ধনেপাতা উপর দিয়ে পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর 5 মিনিট রান্না করলে আমার হয়ে যাবে। দেখেন আমার সুন্দর মতো হয়ে গিয়েছে। এইটা অসম্ভব মজার হয় খেতে। সব সময় তো আমরা মাছ দিয়ে ফুলকপি খেয়েই থাকি, মাঝে মধ্যে ডিম দিয়ে খেলে কিন্তু খারাপ হয় না। তো ভালো লাগলে আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি মাঝে মধ্যে লাউ পেঁপের সাথে ডিম দিয়ে রান্না করি, খুব মজা হয়। তো এটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার রান্না করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।